আমরা এই 15.5 বছরে পাগল বলেই বেশি আছে, তাছাড়া বাঁচার কথা। এখন সম্মান আর মর্যাদা আল্লাহ রেখেছেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। শব্দটা শুরুই করেছেন ইয়ারফা দিয়ে। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর যারা জ্ঞান ইলম পেয়েছে, দিন যত যাবে তাদের মর্যাদা আমি বাড়াতেই থাকব। শুধু বাড়িয়ে দিয়েছি এ শব্দ এখানে আল্লাহ দেননি। এখন যেমন বাড়াচ্ছি দারাজাত, বহু বচন দিয়েছে, দিন যত যাবে তাদের সম্মান বাড়তেই থাকবে। কিন্তু শর্ত হচ্ছে ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত, আর এলেম হওয়া লাগবে আমলযুক্ত। বাংলায় বহু মানুষ আমরা দেখতে পাই ঈমান আছে, কিন্তু ঈমানের সাথে শিরিক আছে। কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, যেহেতু সময় আজ কম পাবো, আমি শুধু থিওরিগুলো বলবো। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক। এটা ক্লাস চলছে, একেবারে জবাব দেবেন ছাত্রের মতো, আবার এমন জবাব দেবেন না না জানি আবার 5-এ ছিলেন 2-তে নামিয়ে দেওয়া লাগে। এক চাইলে এসে কাজ ছিল, কাঁদিস কেন? রেজাল্ট দিয়েছে, রেজাল্ট দিয়েছে, কাদার কি আছে? তুই ফেল না পাস? আব্বা ফেল করলে তো ক্লাসে থাকতে পারতাম, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আপনারা আবার ওই রকম ছাত্র হলে তো সমস্যা। আমাদের অন্তত 5-এ থাকলে 6-এ ওটা লাগবে আজকে। জবাব দেবেন ঠিক ওইভাবে। কথা বোঝেন আমার ভাইরা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম যদি শিরিক হয়। শিরিক যারা করে তারা যদি মুশরিক হয়, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এটা আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা শিরিক করে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে জান্নাত হারাম করে দিলাম। সরাসরি এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি নিজে হারাম করে দিলাম আমার বানানো বাগান জান্নাত। যারা শিরিক করবে তাদের জন্য এদের জাহান্নাম স্থান করে দিলাম। এদের জন্য কোনো সাহায্যকারী কেউ আসবে না। কি বুঝলেন আয়াত থেকে? আমি বারবার কিন্তু শিরিক শব্দটা তুলছি এই কারণে দেশে বহু মুসলমানের ভেতরে শিরিক ঢুকে আছে। বলেন তো এক কথায় জবাবটা? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা মুশরিক, যারা তারা যাবে। আর কারো ফতোয়া লাগবে? এবার আপনি মিলাবেন আপনার ভেতরে শিরিক আছে কিনা। আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এই দুইটা আয়াত প্রমাণ করে সৃষ্টি যার, হুকুম তার। কথা বলেন না কেন? আপনি একেবারে ঈমান থেকে বলবেন পৃথিবী বানিয়েছে কে? সে অনুযায়ী এখানে বিধান, আইন, নিয়ম কানুন চলা দরকার কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন এই বাংলাদেশে কায়েম করতে চান, প্রতিষ্ঠা করতে চান, এর জন্য যদি দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি মুশরিক।
বলেন কোন হুজুর নিয়ে আসবেন, এবার নিয়ে আসেন। বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন মুশরিক নেই? 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন মানুষ এই দেশে এইটা বিশ্বাস করত যে ক্ষমতার উৎস আল্লাহ, আর বাকি 100 জনের 85 জন বলতো না, সে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বলতো ক্ষমতার উৎস জনগণ। কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহ পাক পুরা পাল্টিয়ে মাত্র এই 3 মাস 7 দিনের ভেতরে পুরাটা উল্টিয়ে দিয়েছে। এখন এই গত 4 দিনের জরিপ দেখেন, আপনারা তো এসব এর ঝামেলায় নেই, দুনিয়াদারিতে নেই, আপনারা সব আল্লাহর আরশে বসে আছেন। 4 দিনের জরিপ এসেছে, আন্তর্জাতিক জরিপ পাওয়া যাচ্ছে। এখন এই বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ চাইছে এই দেশে ইসলাম কায়েম হোক, ইসলাম কায়েম হোক। তারাই চায় যারা বলে ক্ষমতার উৎস জনগণ। কে? বলেন বলেন। কারণ মানুষের এই অন্তর আল্লাহর কুদরতি হাতের ভেতরে, যেভাবে ইচ্ছা আল্লাহ ঘোরাফেরা করে। আল্লাহ যখন পরিবর্ধন করেই দিয়েছে, ঘোরানো ফেরানো শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছে আল্লাহ তার বিধান এই জমিনে আমাদের দেখাবেন। দেখাবেন কাদের? না না, সূরা কাসাস 5 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন। আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। শব্দের দিকে খেয়াল করলে আমার মনে হচ্ছে আল্লাহ এখন যেন আয়াতটা নাজিল করলেন। অনুরিদু আন্না মুন্না, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। ইচ্ছা করছে কে? বলেন বলেন। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম তোমাদের ভেতরে একটা দলকে ফেরাউন এতদিন পর্যন্ত কোণঠাসা করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, ছোট করে রেখেছিল, এই পরিপূর্ণ করে রেখেছিল। আমার ভাইরা, হাজার হাজার বছর আগে ফেরাউনের জামানার নাম শুনেছি আমরা। ওই জামানায় সে একটা দলকে কোণঠাসা করে রেখেছিল, ছোট, দুর্বল, নিম্ন, জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল তাদের ওপরে। ওই দলটা মুসা নবীর দল। আমি যা বলছি সব কোরআন হাদিসের দলিল দিয়ে বলছি। যদি একটা কথা ভুল প্রমাণ করতে পারেন আমি এখান থেকে চলে যাব। ভুল প্রমাণ করতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস পড়বেন না, চিন্তা ভাবনা করবেন না, কেউ বলবে আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? সেই দিন চলে গেছে। আপনাকে এখন মানানো হবে। এই কথা বলে না কেন? মানবেন না আমার, আপনার বাপ মানবে। আপনি আয়াতটা মিলান তো একটু। ওই সময়ে মুসা নবীর একটা দলকে ফেরাউন টার্গেট করে একেবারে দুর্বল করেছিল। আর 2 নাম্বার টার্গেট ছিল ওই দেশে যত মানুষ আছে তাদেরকে ছোট ছোট দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছিল। আজ 1500 বছর পরে দেখেন এই বাংলাদেশে অনেকেই কিন্তু আমাদেরকে দলে বিদলে বিভক্ত করে ছোট ছোট করে রেখেছে। এটা আমরা অনেকে এখনো টের না পেলেও যারা এদেশের চিন্তাশীল আলেম তারা টের পেয়ে গেছে। জেলখানায় 3টা বছর আমি মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ তার সাথে ছিলাম। মাঝে মাঝে বলতো, হামজা বাইরে থাকতে ভাবতাম কি, আরে ভেতরে এসে কি দেখছি। আমরা বাইরে টুপি নিয়ে মারামারি করি, বুকে হাত বাঁধা নিয়ে মারামারি করি, জোরে আমিন নিয়ে মারামারি করি, আর এখানে এসে কি দেখছি, ওরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, মামুনুল হক, সাকাত হোসেন রাজি, আমির হামজা সব এক ঘরে। বাইরে আমরা যাই করি, ভেতরে কিন্তু ওরা মনে করে সব এক, কারণ এরা সব আল্লাহকে চায়। এক কথা বলে না কেন?
যারা বলে জনগণ ক্ষমতার উৎস, ওরা সব একদল। সে যেই হোক, যে মানুষগুলো বলবে ক্ষমতার উৎস আমার আল্লাহ, তারা যারাই হোক, তারা একদল। এই জন্যই তো উনি এই কাজটা করছে সারা পৃথিবীতে। বাস্তবতা এখন দেখে না, আমরা এই বিষয়গুলো নিয়ে আর মারামারি কাটাকাটিতে নেই। আমাদের এখন দরকার সবচাইতে বড় বিষয় ঐক্য। কে ষড়যন্ত্র আরম্ভ করেছে আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, কি শুরু করেছে দেখছেন। এখন শুনছে কাবা শরীফও নাকি দখল করবে, ওখানে নাকি মন্দির ছিল। কোরআনে কারীম জানিয়েছে ইন্না আউয়ালা বাইতি উবদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন পৃথিবীতে সর্বপ্রথম ঘর যেটা বানিয়েছি ওটা বাক্কায়, তার মানে মক্কায়। এটা মক্কার প্রাচীন নাম। পৃথিবীর সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ বানালেন, সেই ঘরটাও যদি আপনার রাম মন্দির থাকে, কয়দিন পরে তো বলবে বাংলাদেশে যত মসজিদ আছে এখানেই মন্দির ছিল। কি ষড়যন্ত্র আরম্ভ করেছে সূক্ষ্মভাবে একটু চিন্তা করে দেখেন। ফেনী থেকে চট্টগ্রাম, ঢাকার এই রাস্তাটা একটু সরু। ওরা বলছে এই সরু রাস্তার পাশে চট্টগ্রামের এই 5টা জেলা নিয়ে যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে ওদের দেশ দুর্বল হয়ে যাবে। এটা একটা প্রতিবেশীর কথা হলো। আরে ভাই, আপনি কি যৌতুক নেবেন নাকি বলেন? আর যৌতুক দেব কি করে? মেয়ে তো পালিয়ে গেছে। পালানো মেয়ের আবার যৌতুক কিসের? মেয়ে যদি আমরা তুলে দিতাম তাও তো একটু যৌতুক চাইতেন। মেয়েই গেছে পালিয়েও, বিয়েই তো ছাতা মানি না। আর বিয়ে তো হবে না, কারণ আপনাদের তো ফুল হাতা আর আমাদের হাফ হাতা। ওদের ফুল হাতা না। যার কাছে গেছে বলেন তো দাদার সাথে কিয়ামতের আগে বিয়ে হওয়া সম্ভব যতদিন হাফ হাতা না হবে, এবং কি কালেমা পড়া লাগবে। আপনি কালেমাও পড়বেন না, হাফ হাতাম হবেন না, আপনার সাথে বিয়ে জায়েজ নেই, আমার আল্লাহর নিষেধ। সূরা বাকারা 221 নম্বর আয়াত। আমি বানিয়ে বলছি না, সব দলিল আছে। ওয়ালা তানকিহুল মুশরিকি ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক এই পুরুষটা ঈমান না আনবে, ততক্ষণ কোনো মুমিনা নারীর জন্য তার সাথে বিয়ে করা জায়েজ নেই। আপনি এতদিন মিথ্যা ছড়িয়েছেন কোন কারণে? যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কোন কারণে বলতেন? হ্যাঁ, এটা কোনোদিন জায়েজ হয়? এটা হাসি মানুষ। তা একটা মুসলমানের সাথে যদি হয়তো তাও তো মানতাম। এমন মানুষের নাম বলেছে ও যা আল্লাহ বিশ্বাস করে না। মেয়ে যেহেতু গেছেই গেছে, অন্তত মুসলমান বানিয়ে যদি বিয়ে করতে পারে তে করুক গা, যৌতুক দেব না। কারণ যৌতুক দেওয়া জায়েজ নেই। হ্যাঁ, বরযাত্রী যাওয়াও জায়েজ নেই, এই জন্য আমরা বরযাত্রীও যাব না। অলিমা করা জায়েজ আছে, আর অলিমা হবে ছেলের বাড়িতে। অলিমা করা জায়েজ নেই, বরযাত্রী যাওয়া জায়েজ আছে না? নেই। এটা তো আমাদের বানিয়েছি আমরা, এটা হিন্দুদের কালচার। এই জন্য বরযাত্রী যারা যান আজকে থেকে, এটা একেবারে নিষেধ। না, বরযাত্রী যাওয়া জুলুম। 18 বছর, 20 বছর, 25 বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে খাওয়া দাওয়া লেখাপড়া করে আপনাকে দিচ্ছে, এই তো অনেক কিছু। কারণ এই মেয়েটা জীবনে কোনো দিন আর ওই বাবা মার কিছুই করবে না, যা করবে আপনার ওই ছেলের। কথা বলেন না কেন? আপনার ছেলের সন্তান সে পেটে নেবে, লালন পালন করা থেকে খেদমত সারা জীবন আপনার বাড়ি তার কাটবে। কোনোদিন এই মা বাবার 1 পয়সার উপকার ওই মেয়েটার দ্বারা হবে না। এই জন্য মেয়ে দিয়েছে তাই তো কত নয়, আবার যৌতুক নেবেন মানে? এই জন্য মেয়ের বাবা যদি রাজি না থাকে, কেউ যদি জোর করে একটা পানও খায়, তাও যৌতুক হবে। কথা বুঝতেছেন? মনে করছেন পান আর 2 টাকা দাম, না আপনি নেবেন কেন? ও যদি শখ করে আশা করে কিছু নবীজির মতো দিয়ে দেয়, অসুবিধা নেই।
কিন্তু আপনি চেয়ে জোর করে কিছু নিতে পারবেন না, এটা কিন্তু জুলুম হয়ে যাবে। আজকে থেকে এই মাসলাটা একটু মানা যায় না ছেলের বাবারা, যে আজকে আর যৌতুক যাও, মানে বরযাত্রী তো যাব না, এখন থেকে যদি করি আমি অলিমা করব। আমি জানি আপনারা মানবেন না, কারণ এইটাই অনেক ছেলের বাপের লস হয়ে যাবে। আমি বারবার কেন বলছি জানেন, আমার ছেলে নেই, খালি 3টা মেয়ে, আমার বাঁচা লাগবে না। যদিও আমার শ্বশুরকেও আমি অত ঝামেলা করি নাই, 7-8 জন গিয়েছিলাম মাত্র। সেই সময় তো আর এত জানতাম না, এখন দেখছি না অলিমা করা লাগবে, বরযাত্রীর সিস্টেম বাদ। যেহেতু আমরা বরযাত্রী যাচ্ছি না, যৌতুক দিচ্ছি না, সুতরাং আপনারা 1 ইঞ্চি জমি যদি জোর করেন অন্য কিছু তুলে ফেলা হবে। এই জায়গায় কোনো ছাড় নেই, কারণ এই দেশটা আমাদের কাছে মায়ের চাইতেও দামি। কথা বলেন না কেন? আমি ইঙ্গিত দিলাম, আশা করছি আপনি বুঝেছেন। এরপরও যদি না বোঝার ভান করেন, এদিকে আসেন, কানের নিচে 2টা দিয়ে তারপরে বোঝাচ্ছে। মোমেন সাহিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন শিরিক মুক্ত ঈমান আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পড়া কোরআন শরীফে যত আয়াত আমরা পেয়েছি, ঈমান এবং জ্ঞান যাদের আছে এই মানুষগুলোর মর্যাদা বাড়বে। কিন্তু বাড়বে কি করে? আমাদের ঈমানের ভেতরে তো শিরিক। কথা বলেন না কেন? সুতরাং এই দেশে যারা এইটা চায়, এই চাই যে এই পৃথিবীর মালিক যেমন আল্লাহ, আইনও চলবে আল্লাহর, এদের ঈমান শিরিক মুক্ত। যারা এর সাথে অন্য কিছুকে যোগ করেছে, আপনি যাই বলেন না কেন, সত্য আমারে বলাই লাগবে, তারা কিন্তু শিরিক করছে। আর শিরিক করলে লোকটা মুশরিক। কথা বলেন না কেন? আমার ভাইরা, 2 নম্বরের বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের এলেম আছে। এখন বাস্তবে প্রশ্ন আসতে পারে, এলেম তো এদেশে অনেকেরই আছে কিন্তু সম্মান নেই। না, এটা আল্লাহর দোষ না। আপনি এলেম থাকলেই হবে না, এলেম অনুযায়ী কাজ থাকা লাগবে। আজ হাজারো মানুষের জ্ঞান আছে, দেখতে পাই এলেম আছে, কিন্তু বাতিলের পাঁচাটা গোলামি করার কারণে তার সম্মান কুকুরের চাইতেও নিচে নেমে গেছে। এলেম মামুনুল হকের নেই, কত মানুষ তাকে উল্টা পাল্টা ধারণা পর্যন্ত করেছে, সংসদে দাঁড়িয়ে তার নামে জেনার তহমত দিয়েছে। কোথায় গেলেন আজকে? ছোট থেকে বড় পর্যন্ত এদেশে সবাই জানে যে এটা একটা মিথ্যা। আর আমি নিজে জ্বলন্ত সাক্ষী, আমি ছিলাম তার সাথে। পুরা বানোয়াটা একটা মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে কালার করার চেষ্টা করেছিলেন। আল্লাহ আপনাদেরকে পুরা জাতির সামনে ন্যাংটা করে দিয়েছে। এই জন্য আমরা সাবধান হব। এলেম অনুযায়ী যারা আমল করছেন না, তারা যত বড় পীর সাহেব দাবি করেন না কেন, আপনি আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। দারাজাত আপনার জন্য না। পৃথিবীতে যারা এলেম অনুযায়ী আমল করেছে, দেখেন তাদের মর্যাদা কোথায়। আমরা এই পৃথিবীর ময়দানে পড়েছি, দেখেছি, বুঝেছি। ঈমানের উপরে আমল করেছে, জ্ঞানের উপরে সব চাইতে বেশি নবীরা। কি? ইয়া হাসরাতান আলাল ইবাদ। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার আফসোস, আমার আক্ষেপ, আমার বান্দাদের জন্য আমার আফসোস। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে নাই। বলেন তো, নবীদের কি চরিত্র খারাপ ছিল? কেন এত ঠাট্টা বিদ্রুপ? কাউকে কাউকে দেশে থাকতে দেয়নি, কাউকে চিরে ফেলেছে। এত জুলুম অত্যাচার কেন? একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত। এক কথা বলেন না, আপনি তাকান জ্ঞানের দিকে। মুসা নবী জ্ঞান অনুযায়ী আমল করার কারণে ওই জামানার যারা ইহুদি, তারা তার নামই পাল্টিয়ে দিয়েছে জোসেফ। ওরা এখনো তামাম দুনিয়ায় যারা ইহুদি আছে মুসা নবীকে ডাকে, কিন্তু জোসেফ বলে ডাকে। আমি তো বিশ্বের বহু জায়গায় ইহুদির সাথে মিশে দেখেছি।
আমাদের নবীর কথা আলোচনায় উঠলে যখন বলি তখন বলে আমাদের নবীর নাম যোসেফ, অথচ নবীর নাম কি বলেন বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম। খ্রিস্টানদের সাথে আমি মিশেছি, ওদের সাথে যখন নবীর তুলনা করি সূরা আলে ইমরানের ৮০, ৮১, ৮২, ৮৩ এই আয়াতগুলো দিয়ে। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে যে কয় দেশে ভ্রমণ করছিলাম, যতগুলো খ্রিস্টানের সাথে দেখা এই আয়াতগুলো নিয়ে তুলনা দিয়েছিলাম। বলেন তো আপনাদের ধর্মীয় গ্রন্থের আমাদের নবীর পরিচয় তুলে ধরার পরে ওদের নবীর নাম ওরা বলে ঈসার পরিবর্তে বলে যিশু। নাম কি? অথচ হযরতে ঈসা আলাইহিস সালামের নাম আল্লাহ পুরা কোরআনে কতবার দিয়েছেন? ঈসা ইবনে মারিয়াম। আর ওরা উল্টা পাল্টা করে নাম পরিবর্তন করে দিয়েছে যিশু। কি দিয়েছে? ইব্রাহিম নবীর নাম ওরা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। হযরতে দাউদ নবীর নাম তারা পরিবর্তন করে দিয়েছে ডেভিড। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নামও পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী, তার নামও পাল্টিয়ে দিয়েছে আল জাবরা। আপনি কি মনে করেন আল জাবরা, কেমিস্ট্রি এগুলো আসল নাম না? সব মুসলমানদের নাম। আল ক্যামি বিজ্ঞানী ছিল হযরতে জাবির, তিনি পারদর্শী ছিলেন। এই যে আমরা অঙ্ক বলি যেটারে, পৃথিবীর প্রত্যেকটি বিষয়ের দিকে তাকিয়ে দেখলাম যারা দুনিয়ায় তাদের জ্ঞান অনুযায়ী আমল করে, ওই প্রজন্মে যারা থাকে এই দুইটা জাতি তাদের নাম খালি পাল্টাতে থাকে। এই যে নাম পরিবর্তনের হিড়িক এটা তৈরি করেছিল, এটা বাংলাদেশে অনেকে আরম্ভ করেছিল। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নামও পাল্টিয়ে আর একটা নাম দিয়েছে। কথা বলেন না কেন? এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টিয়ে দেয়নি। টয়লেটের নাম দিয়ে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। কেন? মানুষ ওখানে বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আমার মনে হয় এই 15.5 বছরে অনেকে এই খুবুসি খাবায়েস বাদ দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওইটা ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। রব্বুল আলামিন বলেন সাবধান, কারো নাম পাল্টিয়ে দিবা না, উলট পালট নামে ডাকবা না। কেউ যদি এই কাজ করো, তাওবা না করে মারা যাও, সে জালেম হয়ে মরবা। আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, তার নামও এই দেশের একজন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আল্লামা সাইদির নাম দিয়েছে দেল্লু শিকদার। আব্দুল কাদের মোল্লার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আমার নামটাও ছাতা পাল্টিয়ে দিয়েছে পিসকি হুজুর। এই আচরণ যারা শুরু করেছিলেন তারা ঠিক করেননি কাজটা। পৃথিবীর ইতিহাসে আপনি পাল্টিয়ে দিলেন 15.5 বছরে। একবারে 350 জন এমপি পালিয়ে যায় দুনিয়াতে, আমি কোনোদিন শুনিও নাই, পড়িও নাই। দেশটা কত রসাতলে নিয়ে গিয়েছেন যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। দুনিয়াতে যত ইতিহাস আমরা পড়েছি দেখেছি, আজ পর্যন্ত কোনো পালিয়ে যাওয়া মানুষ ফিরে এসেছে আমি আজও শুনিনি। আরে ভাই, 805 বছর আগে যদি যাওয়ার পরে ফিরে না আসে, আশরাফ ঘানি আজও ফিরে আসেনি, বাশার আল আসাদ আজও ফিরে আসছে না, আবার আসবেও না। মাঝখানের নামটা বললাম না, যারাই গেছে জীবনও আসবে না। আসলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। কিছু যদি না করে থাকে শুধু আয়না ঘরের জন্য, অবশ্যই আপনার শাস্তি হবেই। বাস্তবতা কত কঠিন আমি নিজে তো 10 দিন ফেস করেছিলাম ওই মাটির নিচে। মানুষ এত ভয়ঙ্কর চরিত্রের হতে পারে, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের।
তাও তো আমি গভীরে যেতে পারি না, আমাকে মুখের ওপরে রেখেছিল। এত বড় বড় নখ এক একজনের। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক উনি। আমারে নিয়ে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড ছিল ওখানে হাত আটকিয়ে দিয়েছে। আরে ভাই 2 দিন 5 দিন 10 দিন না, বছরের পর বছর এভাবে আটক করে রেখেছিল। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, খেলে খান, না পালে ফেলে দেন। দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। একটা মানুষ এই যে এখন বের হচ্ছে সিরিয়া থেকে, কারাগার থেকে, একটা মানুষ জানে না যে তার নাম কি। বুঝতেছে? একটা মানুষ জানে না যে তার নাম কি। আমরা নিজেরাও যদি ওই রকম 10 বছর থাকতাম, আমি নিজের নামও ভুলে যেতাম। কারণ যে অবস্থায় আমি 10 দিনে আমি অসুস্থ হয়ে গেছি। মানুষ 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমরা পেয়েছি, শুনেছি ওখানে আছে। এই লাখ দিয়ে খুশিয়ে খুশিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারেন তবে বলবেন যে এই নাম্বারের লোকটা বেঁচে আছে। আর আপনি বলেন আমি কি করেছি? এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান। আপনি মানুষ, জানোয়ারও এত নিচে নামে না, আপনি তো টের পাননি। একটা মানুষ জানে না এটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। 24টা ঘন্টা, এদিকে 1.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু জায়গায় পড়ে আছে। 1 দিন 2 দিন না, 14 বছর। আপনি কি আর কি মনে করেন? যা করেছে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তাও আরো 100 বার দেওয়া যাবে। আমি তো শোনা কথা বলছি না, আমার নিজের সাথেও তো হালকা কিছু হয়েছে। আমারও জেলখানায় ফাঁসির কন্ডেম সেলে 3টা বছর বিনা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিলেন। কি করেছিলাম আমি? কোরআনের কথাগুলো যেই ফোর্সে বলা দরকার ওই ফোর্সে বলতাম। আমি কি আপনার মতো গোপন করে আমি কি আল্লাহর কাছে ধরা খাবো? জ্ঞান অনুযায়ী নবীরা আমল করেছে, এই জন্য তারা বিপদে পড়েছিল। জ্ঞানের ওপরে আমল করতে গেলে আমি বিশ্বাসও করে ফেলেছি যে আমার বিপদ আসবে। ওই বসে বসে সবরি কলা খাওয়ার নাম ইসলাম না। বিশ্ব নবীর মতো এত বড় চরিত্রবান মানুষ যদি দেশ ছেড়ে চলে যেতে পারে, হামজা তো 1 আর 2। এই জন্য আল্লাহর ইচ্ছা ছিল আমি মুসা নবীর এই অত্যাচারিত যারা, জুলুম নির্যাতনের শিকার যারা, এক পেশে হয়েছিল, কোণঠাসা হয়েছিল, এদেরকে আমি জমিনের নেতা বানাবো। ওয়ানাজালাহুমুল ওয়ারিসিন, এবং জমিনের ওয়ারিস, উত্তরাধিকারী তাদের বানিয়ে দেব। আল্লাহ ঠিক বানিয়েছিলেন। কথা বলে না কেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ বলেন কেন বানাবো জানেন? ও দুনিয়ার মানুষ, হে নবী আপনাকে আমি বলছি কেন মুসা নবীকে আমি ওয়ারিস বানিয়েছিলাম, ওই জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম যাদেরকে কোণঠাসা করে রেখেছিল ফেরাউন। কেন জানেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দিয়েছিলাম। এবার কেন দিয়েছিলাম শোনেন। নরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর ওর সৈন্যবাহিনীকে, ওরা সবচেয়ে বেশি যেই দলকে ভয় পেত ওই দলকে আমি ক্ষমতায় দিয়ে দেখিয়েছি যে দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এই 2টা আয়াত আমাদেরকে আল্লাহ সামনে দেখাবে। এই দেশে যারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচার এক পেশে কোণঠাসা হয়েছিল, তাদেরকে আজ জমিনের নেতা বানিয়ে দিচ্ছে। মানুষের ভেতরে ওই বিশ্বাস, ওই আগ্রহ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এর চাইতে আপনি কি বুঝবেন? আর এতটুকু যদি আল্লাহ শেষ করে দিত, সত্যি কথা বলছি এই 2টা আয়াত আমি পড়তাম না। জালেমদের দিকে এবার তাকান। এটা সূরা নমলে আছে, 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে। আমি তো মিলিয়ে দেখেছি যে না, খাপের খাপ মিলে যাচ্ছে। আপনি মিলান, পেয়ে যাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এখানে যারা আলেম আছে
আল্লাহ যেন এভাবে দেখাচ্ছেন, বাইতন না দিয়ে বয়ুত বহু বচন দিয়েছেন, এরপর আবার হোম দিয়েছেন জমির। আল্লাহ মনে হচ্ছে হাত ধরে দেখাচ্ছে, হে নবী, এই যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো কি খাওবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, ওজাড় গৃহ করে দিয়েছি, বিমা জলামু, এদের জুলুমের কারণে। জুলুমের কিছু কিছু নিদর্শন তো দেখা জিনিস বললাম। সারা বাংলাদেশে একই অবস্থা ছিল, অধিকাংশ জেলায় থানায় জালেমদের নাকি আলাদা টর্চার সেল ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কারণে জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে, পুরা জায়গাটা আমি আল্লাহ ওজাড় গৃহ পরিত্যক্ত বানিয়ে দিলাম, জনশূন্য। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনি যে দেখেন আজ জাতীয় টয়লেট হয়ে গেছে। জালেমদের প্রতি মানুষের এত রাগ, ওর বাড়ির পায়খানার প্যান পর্যন্ত খুলিনি চলে গেছে। শুধু একটা না, সারা দেশের 630টা থানা কম বেশি আমি ঘুরছি, যেখানে জালেমদের বাড়ি ঘর একটাও মানুষ রাখে নাই। আল্লাহ মনে হচ্ছে নিজের হাতে সব জনশূন্য করে দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এবার পরের কথাটা আমাদের জন্যে শুনতেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন, এখানে লামে তাকিদ আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। এখন আমাদের শিক্ষা কি? এই জালেমদের এত বড় 15 বছরের শিকড়, কত নিচে ওদের শিকড় ছিল আপনি টের পেয়েছেন। দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেমদের লোক সেট করা ছিল। আপনি টের পাচ্ছেন না? তাই যারা বাস্তবতার সম্মুখীন তাদের জিজ্ঞাসা করেন কি শিকড় তারা গেড়েছিল। আল্লাহ বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এদের এত বড় শিকড় কেটে যদি এদের বাড়ি ঘরগুলো আজ টয়লেট বানিয়ে দিতে পারে, আল্লাহ আমাদের জন্য লাম দিয়ে শিক্ষা দিয়েছেন, লামে তাকিদ, সাবধান। আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, তারাও যদি জনগণের উপরে জুলুম করে, তাদের বাড়ি ঘর আমি পরিত্যক্ত করে দেব। আল্লাহ এটা পারবে না? কথা বলেন না কেন? এই জন্য যারা একেবারে আন্টি শান্টি নিয়ে আসেন, দাঁড়াও চেয়ারে বসে কি করি দেখো, কি করবা? 5 বছর নাই করবা, তোমার বাড়ি ওরকম জনশূন্য হয়ে যাবে, জাতীয় টয়লেট হবে। কেন হবে না? এবার আসেন বাস্তবতায়। আমি নিজের জীবন থেকে বলছি, কাবা শরীফ তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7 চক্করের পরে আমার পাপে পানি পিপাসা। ওপরে যে জমজমের পানি খাওয়ার পরে একটু উপরে গেছি, দেখি আমার পেটে যন্ত্রণা। কি গো, ভালোই তো লাগছিল। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক থাল, এদিকে আসেন। ও আমার বলছে কি? আমি বললাম এখানে ফার্মেসি কোথায়, আমার ঔষধ লাগবে, আমার পেটে মারাত্মক ব্যথা, এতক্ষণ তো আমার কিছুই হয়নি, ভালোই লাগছিল। পুলিশ আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বেলা দোকা। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করিয়ে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমার হাত ধরে দেখাতে চায়, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আরো শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার ওই ঘটনা 16 সালের হজের ঘটনা আমার মনে পড়ছে। ঠিক এখন যেন বাংলাদেশে এইটাই করে দিয়েছে আল্লাহ। জালেমদের বাড়ি ঘরগুলো দেখলেই মানুষের এখন পোশাক পায়খানার চাপ দিচ্ছে। আপনি দেখেন ঢাকার ওই বাড়িটা, কত আবেগ নিয়ে মানুষ যে চুমা খেত। 3 দিন আগের পত্রিকা দেখলাম, মানুষ একেবারে দলবদ্ধ হয়ে এদিকে 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 এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলছে। এটা এমনি করে নাই, জায়গা পর্যন্ত আল্লাহ জুলুমের কারণে অভিশপ্ত করে দেয়। এই জন্য যারা হজ করতে যায়, একটা জায়গা আছে দেখবেন একটু জোরে যাওয়া লাগে, কারণ ওই জায়গাটা অভিশপ্ত জায়গা।
এজন্য দুনিয়ার নিয়মই সেখানে জুলুম হয় ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। ওদের বাড়ি ঘর তো হবেই। কি করলেন আপনি, কি করলেন বলেন তো? জীবনের দিকে তাকিয়ে একটু বলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় আপনার নাম ছিল, কি হলো? এখন তো শুয়ে থাকা লাগছে মাটির বিছানায়। এক কথা বলছেন, এখনো কিছু হয়নি। যা করেছেন ৩৬,০০০ কোটি টাকার মামলা, এদেশের জনগণের টাকা। মামলা যা হয়েছে, যদি শুধু আমার মতো মিথ্যা মামলা দিয়ে যদি ৩ বছরে জেল খাটাতে পারেন, আপনার তো সব জেনুইন মামলা। এটা যদি এক একটা মামলায় ১.৫ বছর করেও জেল হয়, ১৬৫টা শুনলাম মামলা অলরেডি হয়ে গেছে। তা আমার মনে হয় কব্বরে চলে যাবে, এরপর আবার চিন্তা হবে। জেলে আমি বহু মানুষ এমন পেয়েছি, জিজ্ঞাসা করি ভাই কয়টা মামলা, কয়টা? বলে ৩১৩টা। কয় বছর জেল দিয়েছে? মকিম গাজী পেয়েছিলাম একজনকে, সে বলছে বেশি না, ১৬০ বছর। ১৬০ বছর তার জেল। ও কব্বরে যে আবার উঠবে, আবার জেলে যাবে, আবার কব্বরে যাবে না? এই জন্য জালেমদের এই বাড়ি ঘরগুলো থেকে একটু শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমরাও যদি সত্যি এরকম সামনে চেয়ার পেয়ে আবারও কেউ জুলুম করি, আল্লাহর কসম, আল্লাহ কিন্তু লামে তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্যই তোমাদেরকেও আমি ঠিক এরকম পরিত্যক্ত করে দেব। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, বলেন আমিন। তাহলে দুনিয়ায় সম্মান আর মর্যাদা বাড়ে ঈমান শিরিক মুক্ত আর এলেম আমল যুক্ত। আমাদের এলেম আছে অনেকের, কিন্তু আমল নেই। এই কথা বলেন না কেন? এই জন্য এলেম অনুযায়ী যারা আমল করবে, ওই মানুষগুলোর সম্মান মর্যাদা দিন যত যাবে আল্লাহ নিজে বাড়াতেই থাকবে। শুধু বাড়িয়েছে তা না, মজারে এটা এখন বাড়াচ্ছে, ভবিষ্যতেও বাড়াবে। আল্লাহ যেন এই আয়াতটা আমাদের সবার জন্য কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল, একটা পরিচিত আয়াত, কিন্তু এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম বলেন না কেন? কোরআনে কারিমের সূরা বাকারার 208 নম্বর আয়াত, 3 ভাগের 1 ভাগ আমরা পড়েছি। আমার এই মাথায় এই আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমি যদি সারা জীবন এই আয়াত সম্পর্কে কথা বলি তাও তথ্য শেষ হবে না, এত কথা আল্লাহ এখানে দিয়েছে। এবার আসেন আমরা তাফসীর আকারে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ পর্যন্ত থাক। আল্লাহ পাক বলেন আমি ডাক দিয়েছি ঈমানদারকে। কাকে বলেন? বলেন। কোন বেঈমানের জন্য আজকের এই আয়াত না। এই জন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান। ওই যে চলে যাচ্ছে বেঈমান, যা চলে যাচ্ছে, যা ওর জন্যই তো এই আয়াত না। ও বেকার বসে থেকে করবে কি? তা নেই, বেঈমান থাকলে চলে যান। এখন যারা বসে আছেন, আমাদের ঈমান আছে কিনা দেখেন তো। না আপনি বললে হবে? সাহাবী প্রশ্ন করলেন, নবী আমার ঈমান আছে, আমি টের পাবো কি করে? আমার দাঁড়ি বড় বড় জুব্বা গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, আমি বসে বসে শুধু জিকির করে, আমার ঈমান আছে? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ অনেকে সুদের টাকা খাচ্ছেন, অন্যায়কে অন্যায় জানার পরও আপনার কাছে খারাপ লাগে না, আর আনন্দে খায়। কথা বলে না কেন? মোমেন শাহী আছে কিনা আমি জানি না। অনেক জেলায় পাওয়া যায়, টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে। 1000 দিলে 100 টাকা বেশি দেয়, 200 টাকা বেশি দেয়, 1000-এ 1100। এটা আছে? কারা কারা এই কাজ করছেন? এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কি আপনি কি ইয়ার কি মনে করেন?
সুতরাং এই গোনাতে যারা আছেন আজকেই ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনার নামাজ রোজা হজ সব মাঠে মারা যাচ্ছে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। ও এই গ্রামে আছে তো, হ্যাঁ ঠিক আছে। বাবা শাহজালাল সব হালাল, ছেড়ে দেওয়া লাগবে ভাই। মোমেন শাহী এই বিভাগের মানুষেরা একটু আলাভোলা বেশি, এরা সবই খায় নাকি, ছেড়ে দেওয়া লাগবে ভাই। ব্যাংকিং ব্যবস্থায় অর্থনীতিতে যদি পবিত্র জীবন তৈরি করতে হয়, যতদিন দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত নির্দ্বিধায় আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন। আপনার সোনালী, চৈতালি, রূপালী, অগ্রণী যত রকমের ব্যাংক আছে সব কিছুর তুলনায় ইসলামী ব্যাংক অন্তত ইমানের দিক থেকে এগিয়ে আছে। এখন বলেন না সবই সুদ, হ্যাঁ ঠিক আছে। নবীজি নিজে 13 বছর মক্কায় থাকতে নামাজ আদায় করেছিলেন না করেননি? যে সময় নামাজ পড়তেন ওই 13 বছর কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল 313টা। বলেন 313টা মূর্তির সামনে নিয়ে তিনি 13 বছর নামাজ পড়লেন, ওনার নামাজ হয়েছে? হ্যাঁ এরা বলে না কেন? হ্যাঁ নামাজ হয়নি। মূর্তির সামনে নিয়ে নামাজ হইল কি করে? যতদিন পর্যন্ত মূর্তি ওখান থেকে ফেলে দেওয়ার মতো ক্ষমতা হাতে পাননি। হ্যাঁ মদিনা যাওয়ার পরে রাষ্ট্রনায়ক হওয়ার পরে নিজে এসে মূর্তি ভেঙেছিলেন, কিন্তু এর আগে তিনি মূর্তি ভাঙা দূরের কথা ফেলে দেওয়ারও সাহস পেয়েছিলেন। কথা বলেন না কেন? যতদিন পর্যন্ত দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হয় ততদিন আপনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েন। সব ব্যাংকে আছে কম বেশি 100% বেঁচে থাকা সম্ভব না। এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত আপনি জীবনেও পারবেন না। তারপর ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে ইসলামী অর্থনীতিতে একটু পড়াশোনা করবেন। মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, কত রকমের নিয়ম আছে ব্যবসায়। এগুলো আপনি অন্য ব্যাংকে যান পান কিনা, কিন্তু ইসলামী ব্যাংকে এগুলোর অ্যাপ্লাই করার চেষ্টায় আছে। আরে ভাই কিছু কাজ আছে সেগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব না, ওইটার জন্য আল্লাহ আপনাকে ধরবে না। কারণ নবীজি যদি নিজে মূর্তির সামনে নিয়ে 13 বছর নামাজ পড়তে পারেন, আমরা যতদিন পর্যন্ত যাকাত এই দেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে না পারবো ততদিন পর্যন্ত আপনি করেন। এদের শরিয়া বোর্ড আছে, বড় বড় আলেম আছে, গোনাহ হলে আল্লাহ তাদের দেবে, আপনাকে বাঁচিয়ে দেবে। এক কথা বলুন। আর যদি বলেন না বাবা শাহজালাল সব হালাল, ৭৫,০০০ কোটি টাকা এসেছে এ চালন, এ শয়তানরা ধ্বংস করে ফেলেছে একেবারে এই অর্থনীতিটা। কত সুন্দরভাবে উপরে উঠছিল, একেবারে ধস নামিয়ে দিয়েছে। অন্তত ইমানের দাবি অনুযায়ীও যদি হয় এখানে কারবার করেন, আপনাকে বাঁচিয়ে দেবে আমার আল্লাহ। আর যারা এই জমি জায়গার ব্যবসা করেন, এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আমি জানি না এই জেলায় আছে কিনা, আমি 1 বিঘা জমি এই ভাইকে দিলাম, 1 লাখ টাকা নিলাম। যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন জমি ফেরত দেবে টাকা ফেরত নেবে। কি বলে এটারে? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কারা কারা করছেন এটা হাত তোলেন তো। আপনি তো বললেন এই এলাকায় আছে না, আমার মনে হয় এলাকায় নেই। শরম কিছু নেই, আপনি যদি করে থাকেন, আমি কয়েকটা পদ্ধতি বলছি, ওটা জায়েজ আছে। হাত তোলেন তো কারা কারা করছেন এটা। এই আপনি দাঁড়ান, দাঁড়ান। আপনি কি বুঝে করেন নাকি আন্দাজে? না না, পরিস্থিতির শিকার হয়ে তাহলে হারাম, আমি শুকরের গোশত খাবো? ঠিক আছে, মাহফিলের পরে আপনাকে নিয়ে বসছি। আমি মাসলাটা আগে বলে নেই। এই পদ্ধতিটা হালাল করার জন্য 2টা শর্ত আছে। কয়টা? 1 নম্বরে যতদিন আমি জমি করে খাবো সরকারের যে খাজনা আমার দেওয়া লাগবে। 2 নম্বরে ওনাকে যখন টাকা 2 বছর 5 বছর পরে ফেরত দেবো 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই নিয়ম 2টা মেনে যদি করতে পারেন এটা জায়েজ আছে। 2য় নম্বরে 1 বিঘা জমি উনি দেবে, প্রতি বছরে বছরে 10,000 12,000 টাকা নেবে, এটা জায়েজ আছে।
কারণ 1 বিঘা জমিতে 1 বছরে 8-10 হাজার টাকা কামাই করা খুব বেশি কষ্ট না। এই কথা বলছে না কেন? আর একটা আছে এই যে 1 বিঘা জমি দিলাম 5,000-10,000 টাকা দিলাম, এই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দেয়ে শোধ। এটা খাই খালাসি বলে, এদিকে কি জানি না আমি, খোরাকি যা বলে আপনি বলছেন, অসুবিধা নেই। শেষের 2টা জায়েজ আছে, কিন্তু প্রথমটা জায়েজ করতে হলে ওই 2টা শর্ত মানা লাগবে। অনেকে বলে হুজুর লস হয়ে যায় এজন্য করি না। আরে ভাই, লসের মালিক কি আপনি নিজে? বলেন, আপনি তো গোলাম হিসাবে বিধান যা পেয়েছেন ওইটা মানবেন। লাভ হোক লস হোক আপনার কি? 1 লোক গরু বিক্রি না করে বাড়ি আসছিল, ডাকাইতে ধরেছিল, ওই গরু বিক্রি না করে চলে আসিস, বলছে দাম পাইনি। তো দাম পাওয়ার দরকার কি? টাকা তো নেবো আমরা, তোর যা আছে তাই বিক্রি করে তুই চলে আসবি। তোর 10,000 হলো টাকা তো তুই বাড়ি নিয়ে পারবি না, টাকা তো আমাদের, তুই বিক্রি করবি না কোন কারণে? আপনি হচ্ছে গোলাম, লাভ হোক লস হোক আপনার দেখার দরকার কি? এক কথা বলেন না কেন? গোলামের কোনো কথা থাকে না। এবার আসেন, যে আয়াত পড়েছিলাম এই কথাটাই বলার জন্যে আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, ওদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা। এখানে সিনের ওপরে জবর দিয়ে যদি কেউ পড়ে তাহলে হয় সালমন মানে শান্তি, আর সিনের নিচে জের দিয়ে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ বলেন শান্তিতে প্রবেশ করো না ইসলামে? বলেন বলেন, ইসলামে প্রবেশ করবা কি আংশিক না পূর্ণাঙ্গ? কতটুকু পূর্ণাঙ্গ? শেষের শব্দ কাফা, পরিপূর্ণভাবে। এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার নিয়ম কি? আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এখন থেকে যদি আমি সহ প্রত্যেকেই বলি, আল্লাহ আমি ইসলামে প্রবেশ করতে চাই, আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন বলেন। পরিপূর্ণ ইসলামে আপনি প্রবেশ করেছেন, এর প্রমাণ কি? এর আলামতের নিদর্শনের চিহ্ন হচ্ছে 5টা। কয়টা? আপনার জীবনে যদি এই 5টা জিনিস থাকে যে হ্যাঁ এই 5টা আমি দুনিয়ায় মেনে চলতে পারি, তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। আমি কথা বোঝাতে পেরেছি? 1 নম্বরে আত্মসমর্পণকারী হবেন আপনি। এখন আত্মসমর্পণ করবেন কার কাছে? কিভাবে করবেন, কার কাছে করবেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী শিখিয়েছেন, দেখিয়েছেন। গাছের মাথায় বসে তিনি কোড়াল দিয়ে কাটছিলেন। আল্লাহ পাক বলেন আসলিম, আত্মসমর্পণ করো, ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম ওখান থেকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি কি করে আত্মসমর্পণ করি? এখান থেকে সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওখান থেকে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো। উনি খাতনা করার পরে ডাক দিয়েছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের বলতে আর কিছু নেই, আল্লাহর কথাই আমার কথা। এরকম প্রতিটি জায়গায় যেখানে দেখবেন আল্লাহর বিধান, আপনার নিজের মন মতো আর কিছুই থাকবে না, এর নাম আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে তার সন্তানদেরকে ডাকলেন। এবার আসেন, আমরা যারা পিতা আছি আমাদের দায়িত্ব ইব্রাহিম নবীর কাছ থেকে শিখে নেওয়া, কারণ আমরা সন্তান ইব্রাহিমের। কার? ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, এবং ইয়াকুব নবীও একই কথা জানিয়েছেন, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিনকে। কি বলেন বলেন? দিন মানে এখন যে দিন চলছে এই দিন। দিন মানে এই যে লাকুমুদ্দিনের আগে আলিফ লাম আছে, কোন দিন? আল্লাহ নিজে দলিল দিয়েছেন দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম 4,500 দিন এখন চলছে দুনিয়ায়। কত?
4,500 810 কোটি মানুষ তামাম দুনিয়ায়, 257টা রাষ্ট্র আছে, শুধু জাতিসংঘের আন্ডারে আছে 195টা, বাকিগুলো এখনো সদস্য হয়নি। 257টা রাষ্ট্রের ভেতরে 810 কোটি মানুষ ধর্ম দিন পালন করছে 4,500। আল্লাহ বলেন একটা দিনও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একটা গ্রহণযোগ্য, তার নাম ইসলাম। জীবনে কিছুই যদি আমরা না পেয়ে থাকি, যারা ইসলাম পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে যারা ইসলাম বাদ দিয়ে দুনিয়ার অন্য কোনো দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবালা মিন, মজারের আগে লান এসেছে, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না, ওর জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলায় কত মানুষ এখন ক্ষতিগ্রস্ত বলেন? আখিরাতে তো ধরা খাবেই, দুনিয়াও তার ক্ষতিগ্রস্ত। এজন্য আমি আপনাকে বাঁচাতে চাই, ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করেন ওটা বিয়ে নয়। এই কথা বলেন না কেন? ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করে ওটা বিয়ে। ইসলাম বাদ দিয়ে যদি কেউ টয়লেটে যায়, ওই টয়লেটও হবে না। আপনি মনে করছেন টয়লেট করা আর কি না, এটাও ইবাদত। আপনি বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হবেন, দুইটা দোয়া পড়ে যদি 8-10 মিনিট সময় কাটান, 8-10 মিনিট মনে করবেন আল্লাহর ইবাদত করলাম। টয়লেট 8-10 মিনিটে যদি ইবাদত হয়, 24 ঘন্টা কিভাবে চালাবেন ওটা যদি আল্লাহর বিধান রাসূলের তরিকায় হয়, পুরাটাই হবে ইবাদত। এক কথা বলে না কেন? আমাদের আছে এইটা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, লেনদেন, এগুলো আমরা অনেকেই দিন মনে করছি, কিন্তু পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, রাজনীতি করতে হবে, এইটাকে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেই। এইটাও যে দিন অনেকে জানেও না, বুঝতেও চায় না। সুতরাং আপনার ব্যবসা যদি আল্লাহর হুকুমে হয়, নামাজ যদি আল্লাহর হুকুমে হয়, পররাষ্ট্র নীতি এখন যেগুলো কোরআনে আছে, সূরা মাইদার 51 নম্বর আয়াতটা পররাষ্ট্র নীতির আয়াত। এখন যারা দায়িত্বে আছেন এই আয়াতটা অ্যাপ্লাই করা দরকার। কথা বলেন না কেন? যারা আজ আমাদের বিপদে ফেলার চেষ্টায় আছে তারাই বিপদে পড়বে যদি এই আয়াতটা একটু শক্ত করে ধরা যায়। সূরা মাইদার 51 নম্বর আয়াত। কারণ ওরা তামাম বর্ডারগুলোর দিকে তাকান, আমাদের এই প্রতিবেশীরা পাকিস্তানের বর্ডারে মায়ের খায়, চীনের বর্ডারে মায়ের খায়, নেপালের বর্ডারেও মায়ের খায়, মায়ানমারেও মায়ের খাচ্ছে। শুধু আমাদের মারে। আমাদের মারে কেন? পাকিস্তানকে মারতে পারে না, চীনকে মারতে পারে না, আমাদের মারবে কোন কারণে? আমরা কোরআনে কারিমের পররাষ্ট্রনীতির আয়াত যেগুলো আছে এগুলো যদি সামনে নিকে এইটাকে দিন মনে করে চালাতে পারতাম, আত্মসমর্পণ করতাম আল্লাহর বিধানের সামনে, তামাম পৃথিবীর সবার ভেতরে আল্লাহ আমাদের ভয় ঢুকিয়ে দিত। পৃথিবীতে সবচাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইলা আখির আয়াত। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন মুশরিক যারা, তারা হায়াতের প্রতি, জীবনের প্রতি সবচাইতে বেশি লোভনীয়। এই জন্য ওদেরকে আপনি যদি মরণের ভয়ে ফেলতে পারেন, ওরা এমনিতেই নত হয়ে যাবে। তো বলেছে যে চিকিৎসার জন্য যাব না, দাদারা এখনই রণভ হয়ে গেছে, ওদেরকে মরণের জায়গায় কামড় দেওয়া লাগবে। ওরা সবচাইতে বেশি ভয় পায় মরণকে। বাংলার মুসলমানেরা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, এই মুহূর্তে আমাদের দেশকে যদি সুরক্ষিত রাখতে হয়, বহির্বিশ্ব এবং আন্তর্জাতিক যে চক্রান্ত, এটার সবচাইতে বড় গুটি চালতেছে এই প্রতিবেশীরা। এদের থেকে এখন মুখ ফেরান, কারণ আশপাশের প্রত্যেকটা দেশ যদি ভারত ছাড়া চলতে পারে, আমরাও চলতে পারবো। কথা বলে না কেন? ব্যবসা বাণিজ্য এখন পাকিস্তানের সাথে আবার মতো ফিরে যান, চীনের সাথে লাগান, তুরস্কের সাথে লাগান, নেপালের সাথে লাগান। ও দাদারা এমনি কালকে আব্বা জান বলে ডাকবে।
ওদের ওপরে ওপরে যা ভেতরে কিন্তু এরকম নেই আমি জানি, কারণ 17, 18, 19, 20 4 বছর পুরা ভারত আমার ঘোরা শেষ। আমি দেখেছি ওদের দুর্বলতার জায়গা কোনটা। সবচাইতে বেশি ভয় পায় মরণকে। আর আমরা মুসলমান যারা তামাম দুনিয়ায় সবচাইতে বেশি ভালোবাসি মরণকে, কারণ এটা আমাদের কাছে হাদিয়া। কথা বলেন না কেন? এই জন্য আমি ইসলামে পরিপূর্ণ আসলাম কিনা এর প্রথম প্রমাণ হচ্ছে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। আর কিভাবে করতে হবে আমাদের জাতির পিতা শিখিয়েছেন। 2 নাম্বার আমার ইখলাস লাগবে, 3 নাম্বার আমার আকীদা শুদ্ধ হওয়া লাগবে, 4 নাম্বার আমার চরিত্র উন্নত হওয়া লাগবে, 5 নাম্বার আমার লেনদেন স্বচ্ছ থাকা লাগবে। এখন এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা ঢুকিয়ে আছে। যত টান দেবেন গবেষণা করে তত বের হবে। আমার এই মোবাইলে প্রায় 5000 তথ্য দেওয়া আছে আয়াতের উপরে। এখন যেহেতু মাগরিবের নামাজ সামনে, আর আমার সে এশার পরে আলোচনা আছে সে গাজীপুর, কাপাসিয়া, অনেক দূরে। আমি এই জন্যে সময় আর দিচ্ছি না। আমার গাড়িতে আমার জেলখানার লেখা কিছু বই আছে, শিক্ষিত মানুষেরা যাওয়ার সময় নিয়ে যাবেন। অনেকগুলো তথ্য ওখানে দিয়েছি। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না। আগামীতে আসলে মাহফিল রাতে নেবেন কোন জায়গায়। এই যে একজন আজকে 30 সাল থেকে এসেছিল, কারা যেন, ওনাদের এই মাহফিলটা আমি রাতের বেলা দেখি চেষ্টা করব। একটা মাহফিলই হবে একদিন, খালি রাতের বেলা। পুরা জেলা মিলে যদি 2টা দেওয়া যায়, এই মাথায় একটা ওই মাথায় একটা, পুরা জেলা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আগামীতে আসবো, কথা দিচ্ছি। আবার আজকের মতো আমার শরীর এবং সময়ের দিকে খেয়াল করে শেষ করলাম। ওই গাড়ি থেকে যাওয়ার সময় একটু নিয়ে যেন। আল্লাহুম্মা আমিন।